আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। এর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে, গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে বিবেক। বিবেক হচ্ছে নৈতিক বিচারক। বিবেক হচ্ছে নীরব কণ্ঠস্বর, যা সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করে দেয়, যা আপনাকে ন্যায়ের পথে চলতে পথ দেখায়। বিবেক হচ্ছে মানুষের আয়না, যেখানে আপনি নিজেকে লুকাইতে পারবেন, নিজেকে ধোঁকা দিতে পারবেন। বিবেকবান মানুষই হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। এরা ব্যক্তি জীবনে চরিত্রবান হয়, এরা সামাজিক হয়, এরা পরোপকারী হয়, এরা আদর্শবান হয়, এরা মানবিক হয়। এরাই সমাজের শ্রেষ্ঠ মানুষ। ইসলামিক পরিভাষায় এদেরকে বলা হয় তাকওয়াবান। দুনিয়ার জীবনে, সামাজিক জীবনে এরা যেমন সম্মানিত হয়, আখিরাতের জীবনেও এদের জন্য রয়েছে মূল্যবান পুরস্কার, উত্তম পুরস্কার। এই বিবেকবান মানুষগুলাই সর্বদাই সমাজ বিনির্মাণে কাজ করে থাকে। অপরদিকে বিবেকহীন মানুষ হচ্ছে পশুস্বভাব। এরা স্বার্থপর হয়, এরা নিজের স্বার্থের জন্য অন্যকে ব্যবহার করে, এরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এরা কখনোই মানুষকে শান্তিতে থাকতে দেয়। একজন মানুষ যত শিক্ষিতই হোক না কেন, যদি তার বিবেক কাজ না করে, তাহলে সে অশিক্ষিত পশুর চেয়েও ভয়ঙ্কর। এই মানুষগুলা সবসময় নিজের স্বার্থ বেশি চিন্তা করে। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে বিবেকবান হওয়া, তাকওয়ান হওয়া এবং বিবেককে কাজে লাগিয়ে দিনের পথে চলার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।